হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমি এখন আছি লারিকা ইন কোলাঘাটে। এই রয়েছে রূপনারায়ণ রিভার, আর এই রয়েছে লারিকা ইন, আর ওই রয়েছে কোলাঘাটের মেন রোড। আপনি যদি সপ্তাহের শেষে বা যে কোনো হলিডেতে কোনো শান্ত পরিবেশে একটা রিসোর্টে কাটাতে চান, তবে হতে পারে আপনার নেক্সট ডেস্টিনেশন। নর্মালি আমাদের টু টাইপস রুম রয়েছে, রিভার সাইড অ্যান্ড পুল সাইড। রিভার সাইড যেটা রুমের ভেতরটা ঠিক এইরকম। ওপেন করুন আর গুড ইভিনিং ফ্রম কোলাঘাট সোনার বাংলা হোটেল। আমি এখন আছি কোলাঘাট সোনার বাংলা হোটেলে। কীভাবে আসবেন, কি ফ্যাসিলিটি আছে, আর কি কি অ্যামিনিটিস আছে, হোটেলের কি রেট রয়েছে, সম্পূর্ণ তথ্যটা আমি এখানে শেয়ার করব। তো এতটুকু ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো। তাহলে চলুন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমি এখন আছি লারিকা ইন কোলাঘাটে। এখানে আমি দুদিন থাকবো, দুদিনের এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি সপ্তাহের শেষে বা যে কোনো হলিডেতে কোনো শান্ত পরিবেশে একটা রিসোর্টে কাটাতে চান, তবে এটা হতে পারে আপনার নেক্সট ডেস্টিনেশন। কীভাবে আসবেন, আর কী কী অ্যামিনিটিস আছে এবং হোটেলের কি রেট রয়েছে, সম্পূর্ণ তথ্যটা আমি এখানে শেয়ার করব। সুতরাং এতটুকু ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো। এ রয়েছে রূপনারায়ণ রিভার, আর এই রয়েছে লারিকা ইন, আর ওই রয়েছে কোলাঘাটের মেন রোড। লোকেশনটা বুঝতে পারছেন কোন প্রাইম লোকেশনে রয়েছে। তবে ওই রোড দিয়ে আমরা অনেকবার এখানে যাতায়াত করেছি, কিন্তু তার এপাশে যে এত সুন্দর একটা প্রপার্টি রয়েছে আমার ধারণা ছিল না। ওয়ান নাইট অলরেডি আমি হোটেলে কাটিয়ে ফেলেছি, দুর্ধর্ষ লাগছে। আমি কিন্তু চেক ইন করেছি গতকাল, মানে 6 তারিখ, আজ 7 তারিখ। 6 তারিখ সন্ধ্যাবেলা চেক ইন করেছি। ধরুন ভিডিওটা সেখান থেকে আবার শুরু করা যাক। ছটা 14 কোলাঘাটে এসে জাস্ট পৌঁছালাম। কলকাতা থেকে 72 কিলোমিটার কভার করে চলে এসেছি, আর মাত্র কিছুক্ষণ তারপরে হোটেল ইন করবো। তার আগে কোলাঘাটে এসেছি, আর কোলাঘাটে দাঁড়িয়ে চা খাবো না সেটা হতে পারে না। কোলাঘাটে আসলে এক কাপ তো চা খেতেই যাবে, সে সকাল হোক, রাত্রি হোক, দিনের বেলা হোক। I can't see the end, but we'll see it through. আমরা কিন্তু ওলা আউট স্টেশন ক্যাব বুক করে এসেছি। 1900 মতন দেখাচ্ছিল, তবে দেখি যখন রিলিভ করবো তখন দেখা যাক কতটা বিল ওঠে। ম্যাক্সিমাম 2000 রুপির উপরে উঠবে না, আর আসতে সময় লাগলো কিন্তু 1.5 ঘন্টা। চা খাওয়া কমপ্লিট, এখান থেকে ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে। Love the world, but keep the sky on your mind. Get on board. We're sailing on top of the world. Flying. Get on board. We're sailing on top of the world. ভিতরে ঢুকেই এরকম রয়েছে বসার
স্পেস, আর এই হচ্ছে রিসেপশন। মেন গেট, রিসেপশন, আর এদিকটা হচ্ছে রেস্টুরেন্ট, আর পুলটা হচ্ছে পেছন দিকে, আর রিভারটা সামনে। আর রিসেপশন থেকে ডান দিকে আসলে রেস্টুরেন্ট রয়েছে, রিভার সাইড বিস্ট্রো রেস্টুরেন্ট। রেস্টুরেন্টও বিশাল বড় রয়েছে। আর এখান থেকে মনে হচ্ছে ব্রেকফাস্টটা সার্ভ করা হয়, যেহেতু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে, ওখানে বাফেট লাগানো আছে, ওখান থেকে ব্রেকফাস্টটা সার্ভ করা হয়। আর এদিকে হচ্ছে রূপনারায়ণ নদী, রিভার সাইডে বসে এরকম রেস্টুরেন্ট। এটা বাচ্চাদের পুল রয়েছে, আর এদিকটা রয়েছে বড়দের। ওখানে ভাগ করা রয়েছে, স্টার্টিংটা রয়েছে বাচ্চাদের, তারপরে আস্তে আস্তে ডিপ রয়েছে। ওয়েল, রুম অ্যালট হয়ে গেছে, রুম নাম্বার আমাদের 404। চলুন ভিতরে যাওয়া যাক। ওহো, রুম নাম্বার 404-এ চলে এসেছি। চল রুম ট্যুরটা করাই। রুমে ঢুকে বাঁদিকে রয়েছে ওয়াশরুম, আর ডান দিকে রয়েছে এরকম একটা ওয়ার্ড্রপ, ওপেন ওয়ার্ড্রপটা। আর নিচে রয়েছে ব্যাগ আর শু রাখার জায়গা। আর এখানে রয়েছে একটা মিনি বার ফ্রিজ, উপরে রয়েছে ইলেকট্রিক কেটেল, টি কিট, কফি কিট। আর আর রুমের ভেতরটা ঠিক এইরকম, বেশ সুন্দর সাজানো গোছানো, বেশ জায়গা রয়েছে। রয়েছে ডান দিকে একটা বড় এলইডি, তার নিচে রয়েছে সেট টপ বক্স রাখার স্ট্যান্ড, তারপর রয়েছে একটা স্টাডি টেবিল, এখানে বসে আপনারা পড়াশোনা বা অফিসের কাজও করতে পারবেন। সঙ্গে দিচ্ছে একটা রিভলভিং চেয়ার, আর তার উপরে রয়েছে একটা বড় মিরর, ঠিক দেখা যাচ্ছে একদম। এপাশে রয়েছে খাট, খাটের দু সাইডে রয়েছে দুটো টেবিল, আর খাটের এক পাশে রয়েছে একটা সেন্টার টেবিল, সঙ্গে একটা সোফা সেট, তার পাশে একটা ছোট্ট টুল। আর বিছানাটা বিছানাটা বেশ সফট। বিছানার পাশে রয়েছে এরকম সুইচ বোর্ড রয়েছে, ব্ল্যাক মোবাইল চার্জ দেওয়ার জন্য। এপাশে রয়েছে ইন্টারকম, এপাশে রয়েছে একটা প্লাগ পয়েন্ট, আর রয়েছে এসি সুইচ। এই হচ্ছে এসি, আর এই হচ্ছে ফ্যান। আর যেটা মেন এই রুমের ইউএসপি, চলুন ওই ব্যালকনিটা, আর যেটা বলছিলাম এই রুমের যেটা মেন ইউএসপি, এই ওয়ালটা, এই পর্দার ওপারটা, পুরো ওয়ালটা কাচের, আর পুরো কাচটা এরকম স্লাইডিং ডোর রয়েছে, পুরো খুলে যাবে। আর এই বিস্তীর্ণ বারান্দা, বারান্দা দিয়ে এই রূপনারায়ণ রিভার, আর পুরো গার্ডেন স্পেসটা অসাধারণ। এই হোটেলের এটাই মেন, এর একদিকে রিভার সাইড রয়েছে, আর রিভার সাইড ভিউ রয়েছে, আর একদিকে পুল ভিউ রয়েছে। বাট রিভার সাইড ভিউ অসাধারণ। এর মজাটা তো কাল সকালে আসবে, কাল সকালে দেখাবো।
ওফ, রাতের ভিউটাও অসাধারণ, দেখুন দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। ও ভাই, ছুটি কাটাতে আসবে আর এরকম একটা জায়গা থাকবে, ব্যালকনিতে বসে মজা করো, বা ওই রিভার সাইডে বসে স্যাকগুলোতে, অসাধারণ। রুম তো দেখলেন, তার সঙ্গে যেটা মেন এসেন্সিয়াল হোটেলের রুমে, সেটা হচ্ছে ওয়াশরুম বা বাথরুম। বাথরুমটা দেখুন, বাথরুমে ঢুকে রয়েছে ডান দিকে একটা বেসিন, বেসিনের উপর একটা বড় মিরর, এখানে রয়েছে লিকুইড হ্যান্ড ওয়াশ, সঙ্গে তাওয়ালে, এদিকে রয়েছে ডেন্টাল কিট, এই পাশে রয়েছে বাথ টাওয়াল এবং তার স্ট্যান্ড, এইদিকে রয়েছে কোমোড, এদিকে রয়েছে শাওয়ার, হ্যান্ড শাওয়ার, সঙ্গে দিয়েছে শ্যাম্পু এবং শাওয়ার জেল। বাথরুমটা কিন্তু যথেষ্ট বড়, নিট অ্যান্ড ক্লিন। রুম তো দেখালাম, এবার হবে বেড টেস্ট, তবে চলুন। ওয়েল, আমরা এসেছি বন্ধুরা মিলে, সানি, দীপক, আর ওখানে আছে সুদীপ্ত। সুদীপ্ত, আমরা এই 4 জনে এসেছি, পুরো হোটেলটা কভার করব এবং আপনাদের সামনে সম্পূর্ণ ডিটেলসটা তুলে ধরবো আপনাদের সুবিধার্থে। তবে ভিডিওটা এনজয় করতে থাকুন। গুড মর্নিং। কোলাঘাটে আজকে আমাদের দ্বিতীয় দিন, আমরা এখানে 3 দিন স্টে করব। তা কালকে হোটেলে চেক ইন করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো, হোটেলটা সেভাবে ঘোরাতে পারিনি। আজকে সেকেন্ড ডে, আর ঘড়িতে প্রায় 8টা বেজে গেছে। তো চলুন সকালবেলাটা দেখাচ্ছি, সকালবেলা ব্যালকনি যে ভিউটা সেটা দেখাই। আর বলে রাখি, এটা কিন্তু এটা অন্য রুম রয়েছে, আমি এখন রয়েছি 422-এ। কালকে 404-এর রুম ট্যুরটা করেছিলাম, আজকে 422-এর রুম ট্যুরটা করাচ্ছি। তবে যেহেতু 3 দিন এই হোটেলটা থাকবো, তাই প্রতিদিনের টুকটুক করে একটু একটু করে দেখাবো। তবে চলুন 422-এর রুম ট্যুরটা করাই, তারপর ব্যালকনি ভিউটা দেখাবো এখানে। আর টিভিতে নিজের ভিডিওটা দেখতে অন্যরকম মজাই লাগে। ওয়েল, বলে রাখি, এখনো পর্যন্ত যারা আমার বিলিং ব্লগগুলো দেখোনি, এক্ষুনি গিয়ে দেখে নাও। আমি আই বটমে লিঙ্ক দিয়ে দিলাম, আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলুন 422-এর রুম ট্যুরটা করাই। রুমে ঢুকেই প্রথমে ডান দিকে রয়েছে বাথরুম, আর এখানে রয়েছে একটা ওপেন ওয়ার্ড্রপ। এর হচ্ছে ওয়ার্ড্রপ, আর নিচে রয়েছে লাগেজ আর শু রাখার ব্যবস্থা। তার পাশে রয়েছে ছোট্ট একটা মিনি বার, আর এখানে রয়েছে টি কিট, সঙ্গে 2টো জলের বোতল দিয়েছিল 500 ml বিসলারির, কিন্তু আমরা ইউজ করে ফেলেছি। তারপর রয়েছে এখানে একটা টিভি, সুন্দরভাবে টিভির একটা সাজানো রয়েছে, আর নিচে রয়েছে সেট টপ বক্স রাখার জায়গা। তার পাশে রয়েছে একটা স্টাডি টেবিল বা বসে কাজ করার জন্য একটা ছোট্ট টেবিল, তার সঙ্গে রিভলভিং চেয়ার, তার উপরে রয়েছে একটা বিশাল বড় মিরর, আর এ পাশে রয়েছে একটা সেন্টার টেবিল, বসার 2টো চেয়ার, একটা টুল, একটা সোফা ছোট্ট, আর খাটের পাশে রয়েছে 2টো টেবিল বা ড্রয়ার জিনিস রাখার জন্য, আর রয়েছে ইন্টারকম টেলিফোন। আর খাটটা কিন্তু একই টাইপের যেটা দেখিয়েছিলাম 404-এ। আর যেটা মেন ইউএসপি সেটা হচ্ছে এই পর্দার পেছনে রয়েছে। চলুন পুরো ডোরটা ওপেন করুন, আর এই রয়েছে ব্যালকনি ভিউ। ব্যালকনি ভিউ। তবে কালকে রাতে কিন্তু অনেকটাই জল ছিল নদীতে, এখন জলটা অনেকটা কমে গেছে, ভাড়া চলছে, তাই চড়াগুলো দেখা যাচ্ছে। আর ওই যে দেখা যাচ্ছে মেন রোড, কোলাঘাটের মেন রোড, কোলাঘাট ব্রিজ, মানে ওইটা বাঁদিকে যাচ্ছে কলকাতার দিকে, আর ডান দিকে আমাদের দীঘা।
কলকাতা থেকে যদি দীঘার দিকে আসতে হোটেলটা পড়বে ডান দিকে, আর দীঘার থেকে কলকাতার দিকে যেতে হোটেলটা পড়বে বাঁ দিকে কোলাঘাটে। আর ওই যে মেন গেট দিয়ে এতটা ভিতরে ঢুকে এই হচ্ছে হোটেল। আসলাম প্রত্যেক বারান্দায় কিন্তু রয়েছে এরকম একটা সেন্টার টেবিল আর দুটো বসার চেয়ার। ওয়েল, এই বারান্দায় বসে বসে কিন্তু সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। আর চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। বাথরুমে ঢুকেই রয়েছে এরকম একটা বেসিন, সঙ্গে ডেন্টাল কিট, এখানে রয়েছে লিকুইড হ্যান্ড ওয়াশ, ছোট্ট হাত পোছার তাওয়ালে, এখানে হচ্ছে বড় মিরর, ও পাশে রয়েছে বাথ টাওয়াল এবং সঙ্গে হ্যাঙ্গিং করার র্যাক। আর এখানে রয়েছে একটা শ্যাম্পু, আর রয়েছে শাওয়ার জেল, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, আর এখানে রয়েছে কোমোড। এবং বাথরুমটা কিন্তু যথেষ্ট বড় এবং নিট অ্যান্ড ক্লিন। প্রত্যেকটা বাথরুমই কিন্তু ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন এবং যথেষ্ট বড়। তবে চলুন ফ্রেশ হয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। A few moments later. আমি এখন পুল সাইডে বসে আছি, জাস্ট ব্রেকফাস্ট করে আসলাম। আর বলে রাখি আমি কিন্তু একটা ইভেন্টে এসেছি, এখানে 3 দিন থাকবো। তা খাওয়া দাওয়া সব ইভেন্ট থেকে করাচ্ছে। ব্রেকফাস্ট করে জাস্ট এই ফুল সাইডে আসলাম, এখানে 5 মিনিট আরও ঘুরবো, তারপর বেরোবো। আর কালকে রাতে তো পুলটা দেখিয়েছিলাম, আর এখন দেখুন আমার পিছনে পুল রয়েছে। পুলের দিনের ভিউটা দেখুন। ফেব্রুয়ারি চলছে, হালকা ঠান্ডা রয়েছে, যদি নামতে পারি নেমে দেখাবো। সকালবেলা একটু গার্ডেনটা ঘুরে দেখাই। বিশাল বড় গার্ডেন রয়েছে, সামনে রয়েছে একটা চিলড্রেন পার্ক। ওয়েল, বেস্ট পোর্শন কিন্তু এই বসার স্যাকগুলো। এখানে বসে বর্ষাকাল হলে তো কোনো কথা নেই, পুরো নদীতে ভর্তি জল থাকতো, আরও বেশি ভালো লাগতো। যদি ওখানে চড়াপুরে নদীটা অনেকটা সরু হয়ে গেছে, আর রাতে কিন্তু আরও বেশি জল ছিল, এখন হয়তো ভাটা চলছে যার জন্য জলটা অনেকটাই কম রয়েছে। আর এইখানটায় রয়েছে একটা ছোট্ট বাচ্চাদের পার্ক, ছোট্ট বলবো না, পুরো গার্ডেনটা নিয়ে রয়েছে। কিন্তু এই যে পোর্শনটা বেশ কিছু বাচ্চাদের রাইডস লাগানো রয়েছে, যেমন সিস, দোলনা, রক ক্লাইম্বিং, বেশ কিছু জিনিস রয়েছে এই যে। আর লম্বা গার্ডেনটা রয়েছে, এখানে রয়েছে দোলনা, রয়েছে রক ক্লাইম্বিং, রয়েছে সিস, বেশ কিছু রাইডস রয়েছে। ওয়েল, বাচ্চাদের জন্য তো একদম আইডিয়াল প্লেস রয়েছে, বাচ্চারা আসলে কিন্তু খুব খুশি হবে এখানে। মানে ঘন্টা পর ঘন্টা বাচ্চারা এখানে কাটিয়ে দিতে পারবে। যেহেতু আমি 3 দিন থাকছি, তো 3 দিনের এক্সপিরিয়েন্সটা আমি এখানে শেয়ার করব, সুতরাং অন্য ভিডিওতে এত ডিটেলসে পাবেন না যত ডিটেলস আমি শেয়ার করব। ঢুকে রিসেপশনটা বেশ বড় রয়েছে, বসার বেশ কয়েকটা সোফা সেট রয়েছে, আর রয়েছে এই রিসেপশন। আর বিল্ডিংয়ের এই পাশটা রয়েছে পুল। বলছিলাম রিসেপশনে একজনের সঙ্গে কথা বলে নিই। আমার নাম কৌশিক চৌধুরী। বলো। নর্মালি আমাদের 2 টাইপস রুম রয়েছে, রিভার সাইড অ্যান্ড পুল সাইড। রিভার সাইড যেটা রয়েছে ওটা 7,000 প্লাস জিএসটি আছে, আর যেটা পুল সাইড রয়েছে ওটা 6,000 প্লাস জিএসটি আছে। 2 প্যাক্সের জন্য সিপি প্ল্যানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে। অ্যান্ড আলাকাটা রুম, আপনি রুমের জন্য ফুড অর্ডার করতে পারেন, ওটা আলাকাটা আপনি করতে পারেন। আমাদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, যেটা আমি ইউজ করতে পারি। স্টাফের সঙ্গে কথা বললেন, রুম রেন্টও সম্বন্ধে আইডিয়া হয়ে গেছে। তবে এটা কি ফিক্স থাকে নাকি আমাদের রুম রেন্টটা ফিক্সড ফিক্স থাকে না? সিজন উইক যে হ্যাঁ না, ওটা ফ্লেক্সিবল থাকে, ফিক্স
ফ্লেক্সিবল থাকে, তো ওটা আপনি ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট উপরে পেয়ে যাবেন। এই পিছন দিকটা রয়েছে পুল আর সামনে রয়েছে রূপনারায়ণ মেলাতে। ওয়েল এখন ঘড়িতে 5টা বাজে আর সানসেট হচ্ছে ব্যালকনিতে বসে কিংবা গার্ডেন থেকে এরকম একটা সানসেট ভিউ অসাধারণ লাগছে। দুর্ধর্ষ একটা সানসেট এনজয় করলাম। এটা বাচ্চাদের পুল রয়েছে আর এদিকটা রয়েছে বড়দের। কত বড় লন দেখতে পেরেছেন তো, এই মাথা থেকে ওই মাথা বিশাল লম্বা এবং প্রত্যেকটা ফ্লোরে এত করে রুম রয়েছে। গুড মর্নিং, কোলাঘাটে আছে আমাদের তৃতীয় দিন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, যদি এখনো ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করতে যাব। আর বলে রাখি, যদি আপনি হোটেলে রুম নেন তবে কিন্তু ব্রেকফাস্ট আপনাদের কমপ্লিমেন্টারি থাকবে। যেহেতু আমি একটা ইভেন্টে এসেছি, এখানের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা টোটালটা আলাদা, ক্যাটারিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা যে খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ করছি সব কিন্তু আউটসাইড ক্যাটারার। হোটেলটা রয়েছে 6 তলা, 5টা ফ্লোর রয়েছে আপনার হোটেল, আর টপ ফ্লোরে রয়েছে দুখানা ব্যাঙ্কোয়েট। ব্যাঙ্কোয়েটের পাশেই রয়েছে ক্যাটারিংয়ের ব্যবস্থা, ওপরেই খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। আর এদের রেস্টুরেন্টে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। আমি মেনু কার্ডটা একবার দেখে নিচ্ছি, ভিডিওটা পজ করে মেনুটা দেখে নেবেন একবার। মেনু কার্ডের প্রাইসটা যা দেখলাম, ওকে, খুব একটা হাইফাই না, রিসোর্ট অনুযায়ী যতটা হাইফাই হওয়া উচিত অতটা হাইফাই না, মোটামুটি দেখে ঠিকই লাগলো। আপনারা মেনু কার্ডটা একবার দেখে নিন। আপনি চাইলে সারাদিন এই রিসোর্টে বসে বা হোটেলে বসে সময় কাটাতে পারেন। আর যদি মনে করেন একটু সাইট সিনে যাবেন, তবে এখান থেকে 8 থেকে 9 কিলোমিটার দূরে রয়েছে ডিওটি, যেখানে রয়েছে শরৎচন্দ্রের বাড়ি। শরৎচন্দ্র জীবনে বেশ কিছুটা সময় ওই বাড়িতে কাটিয়েছিলেন, সেখান থেকে বেশ কিছু কাব্য লিখেছিল, যেমন তার মধ্যে ফেমাস মহেশ, রামের সুমতি, বামুনের মেয়ে, এই ধরনের বেশ কিছু কাব্য বা সাহিত্য ওখান থেকে লিখেছিল। ওই জায়গাটাও ঘুরে আসতে পারেন, খুব ভালো লাগবে জায়গাটা। আমার পার্সোনালি ঘোরা রয়েছে শামতাবার টেবিলটি। ভাড়া সম্বন্ধে তাদের কোনো আইডিয়া হয়ে গেছে। যদি আপনারা অফলাইন বুক করে আসেন সেক্ষেত্রে কিন্তু একটু রেটটা বেশি। যদি অনলাইন বুক করে আসেন, যেমন অনলাইন প্ল্যাটফর্ম যেমন রয়েছে গো আইড্রিভো, মেক মাই ট্রিপ, এই ধরনের প্ল্যাটফর্ম থেকে হোটেল বুক করে আসেন, অনলাইন প্ল্যাটফর্ম থেকে বুক করলে কিন্তু বেশ কিছুটা কম পড়ে যাবে। আর এদের সঙ্গে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি রয়েছে, আর ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, ওই ডিশটা রেস্টুরেন্ট রয়েছে। আর টপে যেমন দুখানা ব্যাঙ্কোয়েট রয়েছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে, মিডলে রয়েছে ক্যাটারিংয়ের ব্যবস্থা। কলকাতার থেকে মাত্র 70 থেকে 72 কিলোমিটার ডিস্টেন্স। কলকাতার থেকে যদি আসেন দীঘার দিকে যেতে, কোলাঘাটের ডান দিকে পড়বে আপনার লারিকাইন, আর বাঁ দিকটা রয়েছে সোনার বাংলা। আর এই লারিকাইন কিন্তু জাস্ট 1 বছর হয়েছে তৈরি হয়েছে, সুতরাং প্রপার্টিটা একদম নতুন, তাই এখনও সব কিছু ঝাঁ চকচকে। আর এটা কিন্তু ওয়েল মেনটেন করে রেখেছে। ওয়েল, আমি রুম নাম্বার 412-তে রয়েছি। পুল সাইডের একটা রুমের রিভিউ দিই। আর ঘরগুলো মোটামুটি সব ঘরই একই রকম ক্যাটাগরি দেখতে পাচ্ছি। ঢুকে ডান দিকে ওয়ার্ড্রপ, বাঁ দিকে বাথরুম, তারপর সেম বেড রয়েছে, সেম অ্যামিনিটিস রয়েছে। যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে এই ভিউটা, এই পুল ভিউটা দেখুন। চলুন পুল ভিউটা দেখুন। ওখানে যেমন
ব্যালকনি থেকে রিভার ভিউ আসছিল, এখানে রয়েছে পুল ভিউ। এই ছোট্ট ব্যালকনিতে আসলে এই যে পুল ভিউ, সন্ধ্যাবেলা যখন পুলের লাইট জ্বলে এর পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। ওয়েল, তিনটে রুমই মোটামুটি একই রকম দেখলাম, একই ক্যাটাগরি রয়েছে, একই রকম ডেকোরেশন রয়েছে। তাই এই রুমটার পুরো ট্যুর করিয়ে ভিডিওটা বেশি লম্বা করব না। মেন দেখানো ছিল পুল ভিউটা, তবে পুল ভিউটা দেখার পর আমি সাজেস্ট করব রিভার ভিউটা নেওয়ার, কারণ ফ্রন্ট সাইডটা এর থেকে অনেকটা সুন্দর। ব্যালকনিটা ওই গেট দিয়ে ঢুকে এই রিসেপশন হচ্ছে মেন বিল্ডিং, আর এই দিকটা হচ্ছে গার্ডেন বা রিভার। আর ঢুকেই ডান দিকে রয়েছে একটা শিব মন্দির, পুরো কটেজ। আর এই দিকটা পুরো রয়েছে কটেজ, আর এটা হচ্ছে রিভার সাইড। ও ভাই, এই প্রপার্টিটা কিন্তু মারাত্মক। ইনফ্যাক্ট এই প্রপার্টিটা সবচেয়ে পুরনো, ওই লারিকাটা নতুন হয়েছে। এই কিন্তু অসাধারণ এই জায়গাটা, আর এখানের গার্ডেনটাও কিন্তু অনেকটা বড় রয়েছে। আর ওটা আচ্ছা, ওটা রয়েছে রেস্টুরেন্ট। ও অসাধারণ, যদি দিনের বেলা আসতাম তো প্রপার্টিটা ভালোভাবে দেখাতে পারতাম। গুড ইভিনিং ফ্রম কোলাঘাট সোনার বাংলা হোটেল। আমি এখন আছি কোলাঘাট সোনার বাংলা হোটেলে। আমি কিন্তু স্টে করেছি লারিকাতে। আমি এই হোটেলটার ছোট্ট একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে এসেছি। যদি লারিকা হোটেলটা ভিডিওটা ভালো হয়ে থাকে তবে আপনারা কমেন্ট বক্সে জানান এই সোনার বাংলার ভিডিও দেখতে চান কি না। তবে আমি এখানে এসে স্টে করব এবং আপনাদের টোটাল ডিটেলসটা শেয়ার করব। আমার কিন্তু ঢুকে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা মারাত্মক লেগেছে। ঢুকেই রিসেপশন, তারপর মেন বিল্ডিং, স্পা দেখতে পারলাম। এপাশে রয়েছে সুইমিং পুলের পাশে রয়েছে রূপনারায়ণ রিভার, আর বিশাল বড় ক্যাম্পাস নিয়ে হোটেলটা তৈরি হয়েছে। যদি সোনার বাংলা হোটেলের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর অলরেডি যারা থেকে গেছেন এখানে তারাও তো অবশ্যই কমেন্ট করে জানান এই হোটেলটা কেমন এবং আপনাদের স্টেটা কেমন কেটেছে। গুড মর্নিং। আজকে তৃতীয় দিন সকালে একটু সময় পেয়েছি পুলে নামার। একটু পুলে নেমে ব্রেকফাস্ট করে তারপর চেক আউট করবো। পুলটা এনজয় করুন। ঘড়িতে 10:15, হোটেল জাস্ট চেক আউট করলাম। 3 দিন কিন্তু অসম কাটলো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।